নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো ডাঁটা, আলু আর ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল, পাতলা ঝোল। আমি বেশিরভাগই পাতলা পাতলা ঝোল টাইপের করি, কারণ এরকম রান্না আমার খুব পছন্দ। তো আমি একটু তেল দিয়ে দিয়েছি আর এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলিতে। কম তেল দিয়ে করলে আমি কড়াইতে সবসময় তেলটা এভাবে লাগিয়ে নিই, আর একটু নুন আর একটু হলদি পাউডার দিয়ে দেবো তেলটাতে, তাহলে মাছগুলি আর লাগবে না। আর রান্নাটা আমি করছি সর্ষের তেলে। তো এর মধ্যে আমি মাছগুলি একে একে দিয়ে ভেজে নেব। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, আমার রান্নাগুলি বারবার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার আজকের রান্নাটা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। এখন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি মাছগুলি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমার কড়াইতে আবার তেল রয়ে গেছে। এই মাছগুলি তেল ছেড়ে দিয়েছিল কিছু, তো আমি আর এক্সট্রা তেল দিইনি। এর মধ্যে আলুগুলি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব, আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আমি আলুর আন্দাজে যতখানি নুন লাগবে ওই পরিমাণে নুন আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু হলদি পাউডার। তো এখন আমি আলুগুলিকে ভেজে নিচ্ছি, একটু নুন হলুদটা মিশিয়ে। তারপর আমি একটু ঢেকে দেব। তো ঢেকে দিয়ে যখন আমার আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে একটু ঢাকনা তুলে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব আমার কেটে রাখা ডাঁটাগুলো। এটারে আমরা আমাদের লোকাল ভাষায় এটাকে ডাঁটা বলি। এটাকে কেউ কেউ নোটে বলেন, নোটে শাক। ওটা ছোট ছোট হয়, আমাদের এখানে একটু বড় সাইজেরও হয়। তো এই ডাঁটাটাকে আমি আবার একটু এর মধ্যে ডাঁটার আন্দাজে একটু আবার সামান্য নুন আর একটু হলদি পাউডার দিয়ে দেব। আগে আলুতে দেয়া ছিল, এখন শুধু ডাঁটার যতখানি লাগবে ওইটুকুই দিলাম। তো এখন আমি দুটোটাকে একসাথে মিলিয়ে ভেজে নেব। আর একটু সময়ের জন্য আবার 2-3 মিনিটের মতো সময় লাগবে, এটাকে ঢেকে দিয়েছি। আর এদিকে একটা বাটিতে আমি চেরা কাঁচা লঙ্কা 8-10টা, আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে পাউডার হাফ চামচের চেয়ে কম, ধনে পাউডার 1 চামচের মতো, আর দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কা পাউডার। তো এখন এটাকে আমি সামান্য জল দিয়ে মিশিয়ে নেব, যাতে ফোড়নে যখন দেব তখন এটা যাতে জ্বলে না যায়। তো এখন আমার ঢাকা তুলে দেখছি আমার আলু আর ডাঁটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। আর ওই কড়াইতে আমি আবার 1 চামচ পরিমাণ তেল দিয়েছি, আর একটা গোটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। অনেকে পেঁয়াজ সম্বার খান, আমরা ফোড়নে পেঁয়াজ খাই না, মাছ দিয়ে সবজি দিয়ে করলে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম মেশানো যে মশলাটা ছিল জলে, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা পাউডার আর জিরে ধনে, এই মশলাটাকে দিয়ে দিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডাঁটা আর আলুগুলি দিয়ে দিচ্ছি। বাস এটাকে একটু হালকা একটু সময়ের জন্য নেড়ে চেড়ে নেব, কারণ মশলাও আমার ভাজা আছে আর ডাঁটাটাও আলুটাও ভাজা আছে। তো এখন আমি এটাকে ঝোল দিয়ে দিচ্ছি। আমার সেই ছোটো গ্লাসটা দিয়ে আমি 2 গ্লাসের চেয়ে কম ঝোল দিয়েছি। এটা কোনো কোনো সাইজের কাপের সমানও হতে পারে। এটা আমার গ্লাসটা একটু ছোট সাইজের একটা গ্লাস আছে। আপনারা আন্দাজ বুঝে দেবেন, কে কতখানি ঝোল খাবেন ওই পরিমাণে জলটা দেবেন। আমার ঝোলটা ফুটে ওঠার পর আমি
ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি আবার ঢেকে দেবো সবজিটা। তো এখন আমার সবজিটা হয়ে এসছে। আমি এরকম পাতলা ঝোলই রাখবো। মাঝখানে একটু টেস্ট করে দেখেছিলাম আমার নুনটা একটু কম হয়েছিল, তো আমি আর একটু নুন মিশিয়ে দিয়েছি। আমি সম্ভব মতো একটু কম নুন ব্যবহার করি, কারণ নুনটা আমরা যতটা সম্ভব নুন আর তেল আমরা যতটা সম্ভব কম খেতে পারলে আমাদের জন্য ভালো। তো তাই আমি একটু কম দিয়ে দেখি, তারপর যদি মনে হয় যে বেশি কম হয়ে গেছে তারপর সামান্য একটু মিশিয়ে নিই। আন্দাজ করে শুরু থেকে একটু বেশি দিয়ে দেই না। বাস, এখন আমার সবজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এরকম ডাঁটা, আলু আর ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে এরকম পাতলা পাতলা একটা ঝোল করলে একদম গরম ভাতে একটা সবজিতে ভাত খাওয়া হয়ে যাবে। এরকম সুন্দরভাবে রান্না করে খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।